হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমি বড়দের একটি ফ্রক কাটিং। যারা হেজাবি ড্রেস পছন্দ করেন, আশা করি তাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। তো এখানে আমি কাপড় নিয়েছি 2.5 হাত বহরে 3 গজ কাপড়। এবার আমি প্রথমে এটার উপরের পাটটা কেটে নিব, আর এটাকে আমি 4টা ভাঁজ করে নিয়েছি। এপাশে আমি রেখেছি খোলা 4টা পাট, আর আমার দিকে থাকবে বন্ধ পাট। এইবার বন্ধ পাট থেকে আমি প্রথমে কাঁধের মাপটা নিয়ে নিব। তো আমাদের কাঁধের মাপ হচ্ছে 13, আর 13-র 2 ভাগ আমি নিব 6.5। এইবার আর্ম হোলের জন্য নামবো 7 ইঞ্চি। আর্ম হোলের মাপটা আমরা কাঁধের মাপ যা হবে তার থেকে হাফ বাড়িয়ে নিতে হবে। এই হাফ ইঞ্চি আমাদের উপরে সেলাই যাবে। তো আমাদের এখানে ছিল 6.5, আমরা হাফ বাড়িয়ে নিচে নামবো 7। উপরে আমি 6.5 নিয়েছিলাম, সেম নিচেও 6.5 নিয়ে লম্বা একটা টান দিয়ে দিব। বুকের মাপ নিব এখন। তো বুকের মাপ হচ্ছে 34, 34-এর 4 ভাগ নিব 8.5। এইবার আর্ম হোলের জন্য রাউন্ড শেপটা দিয়ে দিব। আমাদের উপরের পার্টের লম্বায় আমি নিব 13। আমাদের উপরে যাবে হাফ ইঞ্চি সেলাই এবং নিচে যাবে হাফ ইঞ্চি সেলাই। তো আমি নিব 1 ইঞ্চি বাড়তি রেখে 14। তো 14 নিয়ে আমি লম্বা একটা টান দিয়ে দিব। এখন নিব কোমরের মাপ। তো কোমরের মাপ হচ্ছে 30, 30-এর 4 ভাগ হচ্ছে 7.5। তো 7.5 নিয়ে নিব, আর এই দুটা পয়েন্টকে যোগ করে দিব। এবার আমি মার্জিন রাখবো 1.5 ইঞ্চি করে এক্সট্রা। সামনের পাটে তালপাতের জন্য হাফ ইঞ্চি ভিতরের দিকে নিব। এটাকে এখন আমি রাউন্ড শেপ করে নিচ্ছি, পরে আমি এই হাফ ইঞ্চি কেটে ফেলে দিব। গলার আমি সাইডের চড়ার মাপ নিব 3.5, পেছনের গলায় লম্বার মাপ নিব 2.5 ইঞ্চি, আর এটাকে এখন বক্স করে নিব। এখন আমি এটাকে রাউন্ড শেপ করে নিব। আমি কলম দিয়ে দিচ্ছি কারণ ছকের দাগগুলো বোঝা যাচ্ছে না। এখন সামনের গলায় লম্বার মাপ আমি নিব 5 ইঞ্চি, যেটা সেলাই করার পর থাকবে 4.5। এইবার এটাকেও বক্স করে নিব আর রাউন্ড শেপ দিয়ে দিব, যেহেতু আমি গোল শেপের জামা করছি। শোল্ডার ডাউন করব হাফ ইঞ্চি এবং পরে আমি এটাকে কেটে ফেলে দিব। হয়ে গেছে। এবার আমরা প্রথম মাপ অনুযায়ী কেটে নিব। এখন সামনের গলাটাকে আগে কেটে নিব, এরপর ভিতরের একটা পার্টকে সরিয়ে নিব। এই পার্টটাকে আবার ভাঁজ করে এবার সামনের পার্ট আর তালপাতের অংশ কেটে নিব। এটা হচ্ছে আমাদের সামনের পার্ট, আর এটা হচ্ছে পেছনের পার্ট। এবার আমরা জামার নিচের অংশ কেটে নিব। জামাটা আমাদের ফুল লম্বা ছিল 34, তার মধ্যে উপরে আমরা নিয়েছি 13, বাকি থাকলো আমাদের 30 ইঞ্চি। এই 30 ইঞ্চির সাথে সেলাই সহ আমরা 1.5 ইঞ্চির মতো অ্যাড করে দিব, তাহলে আমরা নিব এখানে 31। তো 31 পর্যন্ত আমি টান দিয়ে দিয়েছি। এবার এই মাপ অনুযায়ী কেটে নিব। আর আমি এই নিচের কাপড়টাকেও কিন্তু 4টা ভাঁজ করে নিয়েছি। এখন আমি দেখাচ্ছি কাপড়টা কি করে জোড়া লাগাবো। তো উপর হচ্ছে আমাদের 4টা পার্ট, আর নিচে আমি এটাকে ভাঁজ করে 4টা পার্ট করে নিয়েছি। তো কুচিটা আমি পরে এভাবে সেলাই করে নিব। এখন আমরা যাচ্ছি হাতার কাপড়ে। এখন বাকি যে কাপড়টা আছে এটাকে আমি 4টা পার্ট করে নিয়েছি, আর বন্ধ পার্টটা রেখেছি আমার নিজের কাছে। এখন নিব শোল্ডারের মাপ। তো জামায় আমি শোল্ডারের মাপ নিয়েছিলাম 6.5, তার থেকে একবারই আমি নিব 7.5। আমি এই সূত্র অনুযায়ী কেটে নিই, আপনারা চাইলে এভাবে কেটে নিতে পারেন। হয়ে গেছে। তো এখন আমরা নিচে যাব। নিচে আর্ম হোলের জন্য নামবো 2 ইঞ্চি 2 সুতা, বাট আপনারা চাইলে এখানে 2.5 ইঞ্চি নিতে পারেন। তো আমি নিচ্ছি এখানে 2.5 ইঞ্চি করে। আমাদের বডির মাপ অনুযায়ী এখানে 2 ইঞ্চি 2 সুতা হলেই হয়ে যাবে। এবার আমি ফ্রি হ্যান্ডেই আর্ম হোলের মাপটাকে বসিয়ে নিব। হাতার লম্বার মাপ আমি নিচ্ছি 14, আর 1.5 ইঞ্চি যাবে সেলাইয়ের জন্য। তো আমি নিচ্ছি এখানে 15.5। এবার স্কেল দিয়ে টান দিয়ে দিব। হাতের গোল নিচ্ছি 4 ইঞ্চি 2 সুতা। এইবার এই দুটা পয়েন্টকে যোগ করে দিব। আমি এখানে মার্জিন রাখছি 1.5 ইঞ্চি করে, আপনারা চাইলে 1 ইঞ্চিও রাখতে পারেন।
সামনের পাটে হাতের জন্য তালপাতের অংশে আমি নিব 1/2 ইঞ্চি, এটাকে মিলিয়ে পরে এটা কেটে ফেলে দিব। এইবার এই মাপ অনুযায়ী কেটে নিব। দুইটা হাতের কাপড়কে একসাথে খুলে নিব আর তালপাতের অংশটুকু কেটে ফেলে দিব। বন্ধ যে পাটটা আছে এটাকেও খুলে নিব। তো আমার হাতের কাপড় কাটা হয়ে গেছে। এখন জামা যে গলার অংশটুকু আছে এখানে আমি আগেই বক্রম লাগিয়ে নিয়েছি। এবার আমি এভাবে লাগিয়ে দুইটাই সেলাই করে নিব। আমি এভাবে বক্রমের কাপড়টাকে লাগিয়ে নিয়েছি। এবার এটাকে উল্টিয়ে নিব এবং পরে আমি এটাতে হ্যামফোর করে নিব। সেম আমি এই পাটটাকেও করে নিব। এবার আমি এটাকে উল্টিয়ে নিব। উল্টানোর পরে আমি কাঁধের সাথে কাঁধ আর সাইডের যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী সেলাই করে নিব। উপরের পাটটা সেলাই করা হয়ে গেছে। এবার নিচের যে স্কার্টের পাটটা আছে এটাকে আমরা খুলে নিব আর কুচি যেভাবে করতে হয় ওইভাবে আমরা কুচি করে করে এখানে সেলাই করে নিব। আপনারা যদি পাতলা কুচি চান সেক্ষেত্রে পাতলা করে দিবেন, আর ঘন কুচি চাইলে এটাকে ঘন করে দিবেন। তো এভাবে সেলাই করে নিব, প্লাস সাইডে যেই আমাদের খোলা অংশ আছে এটা সেলাই করে নিব এবং নিচে আমরা 1 ইঞ্চির মতো করে বর্ডার সেলাই করে নিব। নিচের যে স্কার্টের পার্টটা আছে সেটা সেলাই করে নিয়েছি, প্লাস নিচে বর্ডার সেলাই করা হয়ে গেছে। তো এখন আমরা যাব হাতার কাপড়ে। তো হাতার যে কাপড়টা আছে এটার নিচে আমরা বর্ডারটাকে আগে সেলাই করে নিব এবং পরে এটার ফিটিংস যে মাপটা আছে সেই মাপটা দিয়ে দিব। তো আমি আগে আরেকটা হাতা সেলাই করে নিয়েছি। এবার এই হাতাটাকে আমি জামার সাথে অ্যাটাচ করে নিব। আমি এটাকে এভাবে অ্যাটাচ করে নিব আর ওই হাতাটাকেও পরে সেলাই করে লাগিয়ে নিব। এখন আমি জামাতে শো বোতাম লাগাবো। তো আমি একটা কাপড়ে অ্যাটাচ করে নিয়েছি। তো এই ধরনের বড় আমি বোতাম নিয়ে নিয়েছি আর কাপড়ের মধ্যে যে একটা ডিজাইন আছে আমি এটাকে রাখতে চাচ্ছি। তো ডিজাইনটাকে শো করব আমি। তো ডিজাইনটাকে মাথায় রেখে আমি এটার পাশে এভাবে মুড়িয়ে নিব। তারপর আমি সুই সুতা দিয়ে এটাকে খুব ভালো করে আটকিয়ে নিব। হয়ে গেছে। এবার আমি এগুলোকে জামাতে অ্যাটাচ করে নিব। এখন আমি শো বোতামগুলো আগে বসিয়ে দেখব কোথায় ভালো লাগছে। তো এখানে আমি মার্ক করে নিব। এবার এগুলোকে এভাবে আমি বসিয়ে সুই সুতা দিয়ে আমি এটা চারপাশে সেলাই করে নিব। চারিদিকে সেলাই হয়ে যাওয়ার পর এটাকে আমি ভিতরের দিকে ঢুকিয়ে খুব ভালো করে আটকিয়ে নিব। তো আমাদের একটা লাগানো হয়ে গেছে। সেম আমি এটাকে একই নিয়মে লাগিয়ে নিব। তো একইভাবে আমি দুইটাই লাগিয়ে নিয়েছি আর গলার দিকেও আমি সেলাইটা করে নিয়েছি। তো আমার ফুল ড্রেসটা সেলাই হওয়ার পর ঠিক এমন হবে। আমার এখানে নিচে যে কুচিগুলো আছে আমি এভাবে বড় করে কুচিগুলো করে নিয়েছি আর সবুতমগুলো দেখতে আরও ভালো লাগছে। আর গলার দিকে আমি গলাটাকে গোল রেখেছি আর হাতাটাকেও সিম্পল রেখেছি। এই ড্রেসগুলো আপনারা চাইলে লেগিংস দিয়ে প্লাজো দিয়ে পরতে পারেন, হেজাব ড্রেসের সাথে পরতে পারেন, দেখতে অনেক ভালো লাগবে। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন। আল্লাহ হাফেজ।